যুবরাজ, লাগেনি তো? আসতে কি হয়েছে? তুমি এখানে? তুমি কি কিছু বলবে? বলার আছে তো। বলো যুবরাজ। বলো যুবরাজ, চুপ করে থেকো না, বলো। আমি মাজরা, তাই যুবরাজদের তাড়ানোর আমি ব্যবস্থা করব। কি? আমি জানতাম সুরেন কিছু একটা গন্ডগোল করবে, করলো তো। ও মা, এবার কি হবে? না না, ভুল হয়ে গেছিল। আমি বলছিলাম আমি যুবরাজ, তাই মাজরা পোকাদের তাড়ানোর জন্য আমি ব্যবস্থা করব। আচ্ছা বেশ, তা তুমি কি ব্যবস্থা করতে চাইছো শুনি? বিষ। বিষ? যুবরাজ সুরেন্দ্র, তুমি কি ফসলে বিষ প্রয়োগের কথা বললে? হ্যাঁ, বিষ। ফসলে বিষ মাখিয়ে দিলেই সব মাজরা পোকারা ওই বিষটা খেলেই সব মরে যাবে। না না, ওই বিষ মাখা ফসল খেয়ে শুধু মাজরা পোকা নয়, ও তো আমরাও মারা যাবো বিষ মাখা ফসল খেয়ে। এ কেমন সমাধান হলো রাজামশাই? ও হলো না? তাহলে মানে ও মা, সুরেন কিরকম ভ্যাবলা হয়ে আশাবাদে দাঁড়িয়েছে দেখুন। ও মা, সুরেন এবার কি বলবে? মানে এটা তো ভাবিনি। বাবারে বাবা, রাজ্য পরিচালনা করা যে কি ছকমারি। মাজরা পোকাদের না মেরে বন্দি করার ব্যবস্থা করতে হবে। এসো, তোমার যা বলার এখানে এসে বলো। এসো। এই তো খনামা এসে গেছে। খনামা এসে গেছে। আপনি এসেছেন? আপনি জানেন না খনামা, আপনাকে ছাড়া আমরা কি বিপদেই না পড়েছি। আচ্ছা আচ্ছা, থামো থামো, তোমরা থামো, লীলাবতীকে বলতে দাও। আমি তো আপনাদের পাশেই আছি, আর আপনাদের সমস্যার কথাও আমি জানি। তাই তো আপনারা এসেছেন শুনে আমি আর সভাতে না এসে থাকতে পারলাম না। কিন্তু খনামা, আমরা যে শুনেছি আপনি আর দেউলি যুবরানী নন। দেউলির যুবরানী না হলেও দেউলির রক্ষক তো বটেই। দেউলির রক্ষক হিসাবে আপনাদের আর আপনাদের ফসল বাঁচানোর দায়িত্ব তো আমার। বেশ, তা তুমি যখন জানো ওনাদের কি সমস্যা, তাহলে সেই সমস্যার সমাধানও নিশ্চয়ই তুমি জানো। এখনো জানি না, শুধু এইটুকু জানি এর সমাধান খুব শিগগিরই বের করতে হবে। কিভাবে? আমাকে একটু ভাবতে দিন মহামন্ত্রী মশাই। তবে আমি কথা দিচ্ছি, আমি যথাসাধ্য চেষ্টা করব, আর এই বিপদ থেকে আপনাদের আমি ঠিক রক্ষা করব, কথা দিলাম। জয় খনামায়ের জয়। 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 খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।